দেশ গড়েছেন শহীদ জিয়া, নেত্রী মোদের খালেদা জিয়া। লাল সবুজের ওই পতাকায় জিয়া তোমায় দেখা যায়। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বহুতলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বক্তা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনারা জানেন, এই বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা না দিলে আমরা বাংলার মানচিত্র পাইতাম না। যেই জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে আমরা এই লাল সবুজের পতাকা পাইতাম না। আজকে তার এই সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর দিয়া কি অত্যাচার, কি নির্মম জুলুম নির্যাতন গেছে আপনারা এই 17 বছরে দেখেছেন। আমরা দেখেছি, সবাই টিভির পর্দা খুললে টিভির সামনে বসে রয়েছি, শুধু হাহাকার জারি কান্নাকাটি করতে পারছি। কিন্তু আমরা ওই টাইমে এমন সময় গেছে আমরা কিছুই বলতে পারি নাই। পুলিশ প্রশাসন আওয়ামী লীগের ফেসিবাদের কারণে ঘরে থাকতে পারি নাই, আমরা ঘুমাইতে পারি নাই। দেখছেন, অনেক অন্যায় নির্যাতন আমাদের সহ্য করতে হয়েছে। দেখছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়িতে বালু ট্রাক দিয়া কিভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, তার বিদ্যুৎ লাইনটা পর্যন্ত সংযোগ বিচ্ছিন্ন করে দিয়া তাকে কিভাবে নির্মমভাবে তাকে নির্যাতন করা হয়েছিল। সেদিনকার কান্না আমরা দেখেছি, সেই কান্না ভুলি নাই। আপনারা দেখেছেন, গুলশানের এই ফেরদা ভবন থেকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে এই ফেসিবাদ সরকার স্বৈরাচারী শেখ হাসিনা কিভাবে তাকে এক কাপড়ে বাড়ির থেকে তাকে নামাইয়ে দিয়েছিল। সেদিন সে কিভাবে কান্না করেছিল, সেদিন তার কান্নায় আপনারা দেখেছেন। এই দেশবাসী অথচ অবিশ্বে দেখা গেছে সবাই সেদিন কেঁদেছিল, হাহাকার করেছিল। এই বাংলাদেশটা সেদিন ভারী হয়েছিল। আজকে তার কান্না আজকে সে শুনতে পেরেছে, সবাই শুনছে, দেখছেন। আজকে এরকম কিছু আল্লাহ তাআলা সবাই শুনছে দিকে আজকে দেখা যাচ্ছে যেই ফেসিবাদ শেখ হাসিনার স্বৈরাচারের পতন হয়েছে। আজকে দেখছেন সে পাপ করলে কোনোদিন বাপকেও ছাড়ে না। আজকে দেখছেন সে দিল্লি নিয়ে আশ্রয় রয়েছে। আজকে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর দিয়া কি নির্মম নির্যাতন গেছে আপনারা সবাই দেখেছেন। কিন্তু এত কিছুর পরও আমাদের দেখা গেছে এই স্বৈরাচারী শেখ হাসিনা যখন বিএনপিকে টোকাই ধরছে, তখন কেউ বিএনপির নাম কেউ মুখে বলতে পারে নাই। তখন বিএনপিকে ধরার জন্য সারা বাংলাদেশে উনি একটা আইন পাশ করেছিল যে চেয়ারম্যানি পর্যায়ে এখন ধানের শীষ নৌকার মনোনয়ন দিতে হবে। যে নৌকা ধানের শীষের মনোনয়ন যখন দিয়েছিল, এটার একটাই উদ্দেশ্য ছিল, তার একটাই কারণ ছিল, এই ধানের শীষের নমিশন যে রিসিভ করবে তাকেই অ্যারেস্ট করা হবে, তাকেই জেলখানায় দেওয়া হবে। এই পলিটিক্স করে সেদিন নিজে আইন করিয়া এই নৌকা মাকড়া, ধানের শীষ মাকড়া 2016 সালে এই বাংলাদেশে বিতরণ করে। তখন দেখেছেন এই সৈরাতপুর থেকে এই জাদিরা পালংয়ে আপনারা দেখেছেন এই পালেশ্বর ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে যখন মনোনয়ন দেয়, তখন এই হাতে গোনা কয়জন বিএনপি ছিল আপনারা পালেশ্বর জনগণের মানুষ সব জানেন, সব দেখেছেন। কিন্তু আজকে এই 17 বছর এই পালেশ্বরের মাটিতে আমরা যখন এই বিএনপিটাকে ধরে রেখেছি, আজকে আমাদেরকে মূল্যায়ন না করে আজকে কিছু ফেসিবাদের আমলে দেখা গেছে স্বৈরাচারী দোসর দ্বারা তাদেরকে উপজেলার কিছু লোকজন তাদেরকে কোনো এক জায়গায় দেখা গেছে এই সভাপতি সেক্রেটারি কিছু নিয়োগ করে আজকে আমাদের পালেশ্বরের ভিতরে কুন্দল সৃষ্টি করছে। আপনারা দেখছেন এই কুন্দলের বোঝা আজকে আমাদের দুর্দিনের টেকি নেতাদেরকে সহ্য করতে হইতেছে, অনেক কষ্ট করতে হইতেছে। কিন্তু আজকে তারা জানানি 5 তারিখের পরও দেখা গেছে 6 তারিখেও আওয়ামী লীগের ক্লাব পাহারা দিচ্ছে। তারা আজকে দেখা গেছে এই পালেশ্বরের মাটি যাইয়া আমাদের টেকি বিএনপিদের দুর্দিনের কর্মীদের গায়ে হাত তোলে। তার নাম আপনারা শুনছেন, জানছেন। সেই রকিব আকন দেখা গেছে তার চাচা নাকি ফজলু আকন, সে নিজে দেখা গেছে এখনো মুক্তিযোদ্ধা লীগের সেক্রেটারি। যেই রকিব আকন আপনারা জানেন এই যুবলীগের সেক্রেটারি হইতে লিগা অনেক এই পালেশ্বর ইউনিয়ন দিয়ে অনেক সংগ্রাম করেছেন। অথচ এই পুরান বাজার আওয়ামী লীগের ক্লাব পাহারা দিচ্ছে 6 তারিখে আপনারা জানেন। আজকে সেই আওয়ামী লীগের দোসররা, আওয়ামী লীগের এজেন্ডা আজকে আমাদের দুর্দিনের কর্মীদের উপরে হাত তোলে। আমরা এটার তীব্র নিন্দা জানাই। অথচ আজকে এই জাদিরা থানার ওসি সাহেব দেখা গেছে আওয়ামী লীগের লোক
যারা ছিল দেখা গেছে ভালো ভালো কিছু লোক আছে তাদেরকে অ্যারেস্ট করে, কিন্তু যারা এজেন্ট যারা দালাল দেখা গেছে আজকে তারানি টিয়ার খাইছে, তারানি লুটপাট করে খাইছে। আজকে সেই আওয়ামী লীগের এজেন্টরা কিভাবে বাড়িতে ঘুমায়, অতি শীঘ্র আমি গাদিরা থানার ওসি সাহেবকে বলতে চাই, এই আওয়ামী লীগের যেই সেক্রেটারি এরা এখনো দেখা গেছে মহড়া দেয় এই পালেশ্বর বাজার দিয়া, এখনো তারা হুমকি দামকি দেয়, একে কেন অ্যারেস্ট করা হইতেছে না? এটা আমরা শুধু জানতে চাই। আমরা সবার কাছে আরেকটা জিনিস প্রচার করে দিতে চাই, এই স্বৈরাচারী শেখ হাসিনার দোসররা যিনি, আওয়ামী লীগ দিয়ে কোনো দোসররা যিনি, এই বিএনপির কোনো জায়গায় যিনি তারা ঠাই না পায়। কেন? এরা সুবিধাবাদী লোকজন, এরা সুবিধা ব্যবহার করবে। অতীতেও তারা সুবিধা ব্যবহার করছে, এই সুবিধা যিনি কেউ ব্যবহার করতে না পারে এই আওয়ামী লীগের এজেন্টরা, আওয়ামী লীগের দালালেরা। কেন? এরা দেখা গেছে একটার পর একটা ঘটনা ঘটাইতেছে। আমাদের দুর্দিনের বিএনপিকে তারা মূল্যায়ন করে না। আজকে দেখা গেছে আপনারা দেখছেন এই শরীয়তপুরে ত্যাগী লোককে মূল্যায়ন করা হয়েছে। যেই আসলাম ভাই, আপনারা জানেন যেই আসলাম ভাই এই 2016 সালে আমাকে মনোনয়নে সিল ছাপ্পর স্বাক্ষর করেছিলেন। আজকে দল প্রমাণ করে দিছে ত্যাগীদেরকে মূল্যায়ন করে, ত্যাগীদের মূল্যায়ন করে সেই আসলাম ভাইকে এই লেগে মনোনয়ন দিছে। আজকে আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, যেই দুর্দিনের আসলাম ভাই আজকে শরীয়তপুর 1 আসনে মনোনয়ন পেয়েছেন, আমরা ঐক্যবদ্ধ হইয়া আসলাম ভাইয়ের পক্ষ নিয়ে সবাই ধানের শীষে ভোট চাইব। আমরা ধানের শীষে ভোট দিব। এই পালেশ্বরের মাটিতে আমরা ধানের শীষের ঘাঁটি তৈরি করবো ইনশাল্লাহ। আপনারা জানেন এই আসলাম ভাই আমাদের মাঝে আইছিল। এই পালেশ্বর যখন আসবে, নাডু ভাই যখন দেখা করলাম, দেখা করার পরবর্তীতে বলল যে সন্ধ্যায় পালেশ্বর যাব, প্রত্যেকটা ইউনিয়ন ঘুরিয়া। এই স্বৈরাচারী শেখ হাসিনার দোসররা উল্টা পাল্টা একটা অনলাইনে একটা রোড ম্যাপ তৈরি করে দিছে। তাতে যেমন লেখছে জাদিরা থানা, দড়িকান্দি ইউনিয়ন। তাহলে কি ভাই আমাদের পালেশ্বর কি বাদ পড়ে গেল? পালেশ্বর কি বাদ পড়ে গেল? দড়িকান্দি ইউনিয়ন তো আমরা কোনোদিন শুনি নাই। অথচ দেখা গেছে যখন গরম বাজার আমাদের আসলাম ভাই আসলো, আসার পরবর্তীতে আমরা বিস্তারিত ভেঙে বললাম, বলার পরবর্তীতে সে বলল যে আমি পালেশ্বর যাব। তখন সেদিনকা এই রতি বাকনের আচরণবিধি যেই ব্যবহার আমাদের সাথে গরম বাজার গোড়া ব্রিজ এই খাইগোকান্দি মুচরে করছে, তাতে বোঝা গেল যে এই আকন্দাই এই রুট ম্যাপটা করছে। আজকে দেখা গেছে আওয়ামী লীগ পরিবারের লোক হইয়া বিএনপি রুট ম্যাপ কিভাবে তারা করে, এইটা আপনাদের জনগণের কাছে আমার প্রশ্ন। আপনারা এই রতিবাকন যদি আমাদের সামনে যদি আর কোন দুর্দিনের বিএনপি কোন ত্যাগী নেতার চোখের দিকে তাকায় কথা বলে কোন লোককে যদি অত্যাচার করে, তাহলে এটার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। অথচ সেদিনকা মহড়া দিয়া বলে গেছে যে তাজেল মোল্লা, গাজী আলম, ইনুস পাটোয়ারি, আনোয়ার শেখ এরকম নাম ধরে বলে গেছে যে চিরনি অভিযান চালায় নাকি আমাদেরকে তারা আঘাত করবে। তবে আপনার কাছে আমাদের একটাই বিচার, এই পালেশ্বরের জনগণের কাছে, যে এই রতিবাকন 17 বছর কই ছিল, কি দল করছে আপনারা সবাই জানেন, দেখছেন। আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, একটা আকুল আবেদন, প্লিজ আপনাদের পায়ে ধরে বলি, দুর্দিনে যারা বিএনপিটা করছে আপনারা তাদের সাথে থাকুন। আপনারা আমার ভাই, আপনারা আমাদের সাথে থাকুন। যারা হাইব্রিড, যারা কিনা দেখা গেছে সুবিধাবাদী, যারা নাকি দেখা গেছে সেদিনও 6 তারিখে 7 তারিখে আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের ঘ্রাণ যায় নাই, তাদের ডাকে আপনারা সাড়া দিয়েন না। এইটাই আপনাদের কাছে আমার একটু আকুল আবেদন। দয়া করে আপনার দুদিনে কষ্ট করছি, অনেক মারি গুতা খাইছি, আপনারা দয়া করে এই পালেশ্বর ইউনিয়নের লোকজন, আপনারা দয়া করে এই দুর্দিনের ত্যাগী নেতাকে পাশে আপনারা আমাদের পিছনে থাকেন। আমরা আপনাদের সামনে আছি, আমরা আপনাদেরকে হালাই ছুঁয়ে যাব না। একটাই কারণ, যেহেতু শেখ হাসিনা লৌকা এই দেশের যেহেতু নায়িকা,
চলে গেছে। আজকে আপনাদের এই শরীয়তপুর গড়ার সময় এসেছে। এই 17 বছরে শরীয়তপুরে কোনো কাজ হয় নাই, রোডঘাট কোনো কাজ হয় নাই। রোডঘাটের আপনারা দেখেছেন। আজকে যেই নেতানি মনোনয়ন পেয়েছে, যেই আসলাম ভাই, আপনারা নাম শুনেছেন সাইদ আসলাম ভাই, সে এমন একজন ব্যক্তি, আশা করি যে এই শরীয়তপুরে যদি আমরা ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করতে পারি, এই শরীয়তপুরের ভাগ্যের চাকা ঘুরে যাবে। বারে বারে বলতে পারি আপনারা ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন এই পদ্মা সেতুর গোড়ায় থেকে এইটার নাম হবে রুল মডেল শরীয়তপুর। আপনারা জানেন এইটা হবে, এই আসলাম ভাই এমন একজন ব্যক্তি। তাই যাই হোক, অনেক কথা বলেছি, আর সময় দীর্ঘায়িত করব না। আপনারা সবাই নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। ধানের শীষের বাণী সবার ঘরে ঘরে পৌঁছাই দিবেন। ধানের শীষে ভোট চাইবেন। আসলাম ভাইকে ধানের শীষে জয় করতে হবে। এই বলে আমাদের বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।